সালেহ রাজার বিরুদ্ধে জমি দখল, প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত ভিডিও চিত্র। আমি গরিব বেটি, অসহায়, ফুতুত কেউ নাই, আমার বাড়ি ঘর নাই। আমি এক জোড়া জায়গা লইছিলাম সালে কার তুলে, মানে আমার জায়গাটা দিরা না। আজ কত বছর ধরে আমি খালি কই আর দিন না তারা। এবার জোর করিয়া কইলাম দিলা না তারা, আমার নেতা দিরা না। আপনারা অক্টান্তা আমি যদি লইয়া থাকি, আপনারা আমার অক্টান্তা দেখিয়া দিতে বা আমার খেয়েও নাই, অসহায়, আমি ভিক্ষা করে খাই। আমি ভিক্ষা করে খাই, আমার ফুট খেত খেয়েও নাই, বাড়ি ঘর নাই, খেয়েও নাই, কিচ্ছু নাই আমার। আমি একজন গরিব মানুষ। আর ওই যে আমাদের ধর্মগ্রামের সালে সুলেমান, ওনার কাছ থেকে একটু জায়গা কিনেছিলাম আমার আব্বা থাকতে। তো ওরা জাল দলিল করে ওনার মার জায়গা ওনারা আমার বাবার কাছে বিক্রি করছে জাল দলিলে। আমার কাছে কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে। আর পরে আবার ওই জায়গাটা মার জায়গা ওনারা 3 ভাই নামে দলিল করিয়া নিয়া, অরিজিনাল দলিল করে নিয়ে আনিছে। তো আমি থানাত মামলা করছি, গ্রাম পঞ্চায়েত সালিশ বইছে, ওনার সাথে পারে না। ওনারা খুব খারাপ মানুষ, এরার ব্যবসাটাও তারা এই দান্দাবাজি জায়গা জমিন মেরাজ লইয়া। আমি এখন কোর্টে মামলা করছি। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আইন আদালতের আমি আশ্রয় লইছি। আমি তার সহযোগিতা চাই, আর আমি যাতে আমার জায়গাটা ফেরত পাই। এরা লোকে ওনার বিরুদ্ধে আপনার কি ডকুমেন্ট আছে? আপনাকে যে জাল দলিল দিয়েছিল, ওনার বিরুদ্ধে আমার কাছে অরিজিনাল জাল দলিলের কাগজ আছে। ওগুলো আমি কোর্টে পেশ করছি। আবার তারা যে কাগজ ওই দেখেন আমার কাছে যে জাল দলিল করছে, অন্য দাগের জায়গা 3-4টা দাগ মিলে অন্যর জায়গা দাগ মিলে আমার বাবার কাছে জায়গাটা বিক্রি দিছে। তারা জাল কাগজ বানাইয়া সব কাগজ আছে। আবার তারা ওই তারার মার জায়গা, কিন্তু মার কাছ থেকে তারা ওই যে তারা 3 ভাই নামে তারা জায়গাটা নিছে, আবার অরিজিনাল দলিল করিয়া। বুঝছেন নি? তারা খাবার, আমরা শ্রমিক মানুষ, অন্য মানুষের একটা পেশা আছে, কেউ শ্রমিক, কেউ লেবার। আর তারার পেশাটা হইল গিয়া যে এই দান্দা জায়গা, সাদাবাজি, দান্দাবাজি, এই পেশাটাও তারার। আপনারা অত্র এলাকাত খবর লইবা, অন্তত 195টা মামলার এস্তে নেস্তে আছে তারার কাছে। বুঝছেন? তারা খারবারও একটা, আর কোনো কিছু নাই। আমি দেশবাসীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে, আইন আদালতের কাছে আমি এইটাও দাবি জানাইলাম যাতে আমি আমার সম্পত্তিটা ফেরত পাই আর সুষ্ঠু বিচার পাই। এইটা আমার দাবি। আমি এলাম গিয়া দিন মজুরি মানুষ, আমি নিত আনি নিত খাই। তাই বলিয়া হে আমার কইছে যে জায়গা বেচা পরে খুললাম বলে জায়গা তুই কত টাকা দি বেচতে বলে। আচ্ছা তোর মনে হয় জায়গার ডিসিমেন্ট 50,000 করে বিকে, তো আমি 30,000 করে দিব বলে। আমি জায়গা কিনতাম, আমার নিয়তের মাঝে জায়গা কিনার। এখন যে সুযোগ সুবিধা দেশ, তাহলে আমি জায়গা কিনতাম। ওইটা হইলো আমি বলে তোর জায়গার উপরে কোনো মামলা আছে? জি না, আমার কোনো মামলা নাই বলিয়া উনি আমার কাছে টাকা নিচে 10,000 টাকা বই না নেওয়া বাদে দেখা যায় এই জায়গাটা আমি তার কাছে কিনতে হইলে জায়গার উপরে মামলা চলে। এই মামলা চলার পথে আমি আর জায়গাটা কিনছি না। আজ দিন পর্যন্ত আমার এই টাকাগুলো হেয়া দিছে না। এই যে সালে আছে না, মনে করো আগে আসিল সালে, এখন আখতা মনে সালে তো সবেও চিনি, আমরা সবেও চিনি যে সালে হরি নাম। আখতা করি শুনি তার নাম লাগ গেল সালে রাজা। এই তো সালে রাজা নাম লাগানির পর থাকি মনে করো এমন একটা প্রভাবশালী করে খাটায়, এই যে নিরীহ মানুষগুলো আছে না, তার লাগি সাদা দাবি করে। তার কথা যে শুনে তার লাগি বালা, তারে বগলোর তুলে রাখে। যে তার কথা শুনে না, তার লাগি এমনি মিথ্যা মামলা, এই সেই অনেক কিছু দিয়া তার লাগি হেরানি করায়, অনেক দায় ঝামেলার মধ্যে ফেলায়। তো কি কইমু, খোয়ার মতো মনে করো বেশি কিছু খোয়ার মতো বাসা এর পক্ষে গিয়ে জানা নাই, বুঝছেন নি? তো অনেক কিছু দিয়া মানুষের সাথায়। এই গরিব গুড়া মানুষ আছে, মনে করো একজন মানুষ, একটা মানুষ অনেক নিরীহ বা অনেক বড় একটা রোগে তারে দেখা দিছে, এইগুলার লাগে আগে পড়ে, ঠিক আছে? তো আগে পড়ার তার এইটা হইল গিয়ে তার দালালি বাসা, যে এর লাগি গেছে 10 জনের কাছে যে এই মানুষটা বিপদ, তার লাগে সাহায্য তোলার লাগে। সাহায্য যদি এরার কাছে 10 টাকা আনে, মনে করে এরে দিব 8 আনা, হে নিব 9.5 টাকা। এইটা হইলো তার ব্যবসা, এইটা হইলো তার দালালি। এ যদি তার কথা শুনে না, এ মনে করো এলে খুদাইব, মারবো, এরা কইব আর তোরে জীবনে দেখতাম না, চাইতাম না, বিভিন্ন জাতীয় ডর দেখায়, বুঝছেন? মানে অনেক কিছু আছে। আমার সালে রাজা তার নাম তৈছই। এখন আমার জায়গা আরও আছে। আমার জায়গা কেন দখল দিতে দেয় না, উল্টাপাল্টা মাতে, বৌদ্ধ মাতিয়া হুমকি দেখায়, আমার লাগি মারিব, ধরব, কাটিব যদি এই জায়গাত যাই। আমার জায়গা আমি দখল করে খাইতাম, এই জায়গাটা আমার দেয় না। এ তো খুব করে বাবা, মারপিটও করে,
মামলা দেয়, এই করে সেই করে। এরপরে আরও সাদাবাদি চায়, 10 লাখ টাকা তারে দিতাম, তো গিয়া জায়গা হে দিব আমার দখল। আমি তো এই মামলার বাদী হাজি আব্দুল শুকুর। আপনিও পুরাটা গ্রাম বা অন্য গ্রাম আঠিয়া ও তারে যাচাই করুক, মানুষের মাথা কুয়াত আপনি যে হে কতটুকু বালা মানুষ। এই আমি নির্যাতিত তো আজ 6 মাস থাকি আমার উপরে যে নির্যাতন চালাইছে হে, প্রায় 15 লক্ষ টাকা আমার নষ্ট করাই হারছে হে। আর রাজা আমার জানা মতো একজন খারাপ মানুষ। খেত করতাম, সেই খেত করতে আমার বাধা দেয়। ভাইয়া তো খারাপ মানুষ, ও তো সাদা 10.5 লাখ টাকা ইয়র আওয়ার মধ্যে